নবীর উম্মতের দল একটু কি চিন্তা করে দেখো ওই অন্ধকার কবরে কোন কে সাক্ষী হইবে, কে কুরবানি হইবে, কে কোন সঙ্গী হইয়া কবর যাবে। একটু কি মুরাকাবার হালত করে বুঝতে পারো না? মায়ার নবী জানায় আকসিরু যিকর হাযিহিল লাযাতিল মাউত, এ বান্দা মৃত্যুকে স্মরণ কর, মৃত্যু দুইয়া কর আখেরাত শুরু হয়ে যাবে। কোন প্রথম গাকি হবে অন্ধকার কবর। আজকে কত ভাইকে, কত যুবককে, কত বৃদ্ধ বাবাকে অন্ধকার কবরে রেখে চলে আসি, একবারও চিন্তা করি না এই অন্ধকার কবরে তোমাকেও শুইতে হবে, আমাকেও শুইতে হবে। কত ঠিক আল্লাহর ওলি কয় আল্লাহ আমি বড় ভয়ে ছিলাম, এই অন্ধকার কবরে আমার সওয়াল জবাবগুলো আমি কি দিতে পারি কি পারি না, এই জন্য শাখা গাড়ি বানাইছি। ফেরেশতারা এই শাখা গাড়িকেই আমাকে ইজ্জত করবে, আজকে আজকে প্রশ্ন করবে। আমার গিলে তো আল্লাহ তুমি, আমার গিলে তো আল্লাহ তুমি, তুমি ছাড়া আমার গিলে কেউ নাই। মুমিনের গিলে শুধু থাকে কে চিল্লায়া কর, মুমিনের গিলে শুধু থাকবে আমার আল্লাহ। মুমিনের গিল শুধু আল্লাহর জন্য পাগল, মুমিনের গিল শুধু আল্লাহর জন্যই শুধু পাগল থাকবে। এর নবীর উম্মতের দল মাওলার প্রেমের আশিক যারা, কারা শুধু গিলটা চালায়া গায় আল্লাহর জন্য। কথা কোন ঠিক কিনা? মাওলার ইশকে জলে নিভাইলেও যে নিবে না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিঙা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিঙা। ধরা গিয়েও গাও না ধরা, কাছে কেউ গাও না সারা, ধরা গিয়েও গাও না ধরা, কাছে কেউ গাও না সারা। আমার এই বুকে কে বইছে খরা, না পাওয়ারি যাহা তো না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিঙা। মাওলার জন্য যারা পাগল, মাওলার প্রেমিকরা শুধু আল্লাহকে খুঁজবে। কোথায় গেলে আমার আল্লাহকে পাওয়া যাবে? ওই বান্দা আল্লাহকে বলে আল্লাহ তোমার ভয়ে আমি গাড়িগুলা শাখা বানিয়েছি। আল্লাহ কয় রে ওলি তোমাকে আমার ফেরেশতা কেন ধমক দিছে, কেন ধমক দিয়া কথা বলছে? কারণ তুমি তো অরিজিনাল শাখা গাড়িওয়ালা না, তুমি হইলা নকল শাখাওয়ালা। এরে ওলি দুনিয়ার মানুষ শাখাকে কালা বানাইতে চায়, তুমি কেন শাখা বানাইছ? আল্লাহর ওলি কয় তোমাকে ভয় করিয়া আমি শাখা বানাইছি। আল্লাহ গায় ওলি তোর আর জীবনের কোনো হিসাব দেওয়া লাগবে না, আমি আল্লাহ তোর পরীক্ষা নেওয়া শেষ হয়ে গেছে, তুই পরীক্ষায় পাশ করেছ, আমি আল্লাহ তোর জীবনের সব মাফ করে তোকে জান্নাতি বিছানা বিছায়া গেলাম। আবু জাহেলের ঘরের কিনারায় যাইয়া মায়ের নবী ঠক ঠক করে দরজার ভিতরে আওয়াজ লাগাইয়া গেলেন। বেঈমান আবু জাহেল ঘরের ভিতরে ঘুমায়, আল্লাহর নবী যখন আওয়াজ লাগাইয়া গেলেন
দরওয়াজা আজকে খুলে ফেললেন। আবু জেহেল খুইলা কাকায়া দেখে মায়ের নবী হাজির। কাকায়া দেখার পর এবার আবু জেহেল বলে, এর মুহাম্মদ এত গভীর রাত্রে তুমি কেন আমার কাছে আসলো? মায়ের নবী বলে, আবু জেহেল ও আমার চাচা, কেন আসতে দুনিয়ার কোনো কিছুর জন্য নয়, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, আমি আজকে কালিমার দাওয়াত নিয়ে আপনি আবু জেহেলের কাছে। আবু জেহেল কয়, রাতের গভীরে কেন আসছো? আমি তো মনে করছিলাম তুমি মনে হয় আমার তিনটা শর্তে রাজি হয়ে গেছো। মায়ার নবী কয়, কি শর্ত? কয়, ভাতিজা তোমাকে না বলছিলাম এই ধর্মের দাওয়াত বন্ধ করে গাওয়ার জন্য, তুমি যদি ধর্মের দাওয়াত বন্ধ করে গাও তাহলে তিনটা পুরস্কার দেওয়া হবে। এক নাম্বার পুরস্কার, তুমি যদি কালিমার দাওয়াত বন্ধ করে গাও তাহলে মক্কার লিডার বানায় দেওয়া হবে। তুমি যদি কালিমার দাওয়াত বন্ধ করে গাও তাহলে সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেওয়া হবে। তুমি যদি কালিমার দাওয়াত বন্ধ করে গাও তাহলে তোমাকে মক্কার নেতৃত্ব দেওয়া হবে। মায়ের নবী কয়, আবু জেহেল এই সব কিছুর মুখ দিয়ে আমাকে কমানো যাবে না। তুমি যদি আমার এক হাতের বিপরীত সূর্য এঙে গাও, আরেক হাতের বিপরীত চন্দ্র এঙে গাও, তারপরও আমি আমার গাওয়াকে কি এক চুল পরিমাণে সরব না। আবু জেহেলের মেজাজটা এবার গরম। আবু জেহেল কয়, ভাতিজা আমি মনে করেছিলাম তুমি গোপনে আমার কাছে আসতো এই কথা মাইনা নেওয়ার জন্য, কিন্তু এখন তো দেখি উল্টো। এ ভাতিজা, আমার গুণটা হারাম করার জন্য কেন তুমি আসছো? ভাতিজা কয়, চাচা আমি তোমার গুণ নষ্ট করার জন্য আসি নাই, আমি আজকে তোমাকে কালিমার মালা গলায় পরাইয়া জান্নাতি বানাইতে। সুবহানাল্লাহ। আমার নবী কয়, চাচা আজকে আপনি যদি বেঈমান হয়ে অন্ধকার কবরে যান, আপনার জন্য জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন চাচা আপনি সহ্য করতে পারবেন না। আমি ভাতিজা হয়ে সহ্য করতে পারব না, কারণ জাহান্নামের আগুন আমার আল্লাহ এত ভয়ঙ্কর করে বানাইছে, আপনি সহ্য করতে পারবেন না। সুতরাং বারবার আপনার কাছে আসার অর্থ হলো একটাই, আপনি কালিমা পড়ে নেন, আমি নবী সুপারিশ করে আপনাকে জান্নাতে বানিয়ে দিব। কিন্তু এই কথা শোনার পর আবু জাহেলের মেজাজটা গরম। আবু জাহেল আমার নবীকে মারা শুরু করে গেল, মারতে শুরু করলো, মারকে মারকে জমিনের ভিতরে ফেলে গায়। জমিনের নিচ থেকে আমার মায়ের নবী ডাকে, চাচা আমাকে আপনি মারিয়েন না। আপনি তো ভালো করে জানেন মায়ের পেটে থাকা অবস্থা আমার বাবা ইন্তেকাল করেছে, শিশু অবস্থায় মা দুনিয়াকে বিগায়। চাচার কাছে মানুষ হয়েছে, কাকার কাছে মানুষ হয়েছে, কারাও চলে গেছে। আমি বড় একই, আমার গায়ে আর একটা আঘাত করিয়েন না, আমি তো সহ্য করতে পারি না, আমাকে মারিয়েন না। কিন্তু বেঈমান চাচাকে কে মানা করে? বেঈমান চাচা আমার মায়ার নবীর উপরে আঘাত। নবী নিজ থেকে শুধু একটা আওয়াজ দেয়, চাচা আমি আপনার ভালোর জন্য আসছি, আপনি কালিমার মালা গলায় লাগান। কিন্তু বেঈমান চাচা শুনে না, মায়ার নবীকে মারকে 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 রক্তাক্ত করে ফেলেছে। মায়ার নবী এবার কাকে, চাচা তোমার কাছে আমি আর জীবনে আসবো না, আমাকে তুমি ছেড়ে দাও। মায়ার নবী কানকে
যাইতে যাইতে কাকা আগে আম্মা জান থাকি যা সরকার বিকর পড়িয়া মায়ার নবীর জন্য আল্লাহর কাছে কান্না করল। শেষ কাকে মাকা যখন উঠায় কাকা আগে আমার নবী হাজির, কিন্তু মায়ার নবীর শরীরটা রক্তাক্ত। আম্মা জান থাকি যা দৌড়ে আইসা মায়ার নবীকে জড়ায়া ঘনিয়া বলে, মায়ার নবী গো, আপনার শরীরের এই অবস্থা কেন? আপনি যাওয়ার সময় কেন আমাকে একটু বলে গেলেন? কারণ আপনি খুব ভালো করে জানেন আপনার শুক্রর কোনো অভাব নাই, শুক্রর কোনো অভাব নাই। মায়ার নবী কাকে এর খাকি যা, আমি অন্য কোথাও যাই নাই, আমি গেছিলাম আমার চাচাকে গিঙের পথে আনতে, হেগায়াকের পথে আনতে, কিন্তু আমার চাচা মাঙে না। দেখো আমার পুরা শরীরটা রক্তাক্ত করে ফেলছে। মায়ার নবীকে জড়াইয়া গইরা আম্মা জান খাদিজা মায়ার নবীকে সান্ত্বনা দেয়, বলে মায়ার নবী চিন্তার কোনো কারণ নাই, আপনার শরীরের রক্ত সাক্ষী দেয় এই মক্কার ভিতরে একদিন কালিমার পতাকা উড়বে। হেগায়েকের মালিককে অনেকবার গিয়েছিলেন নবীজি, যত বলছেন মাঙাইতে পারে নাই। এই জন্য হেগায়েক চাইতে হবে আল্লাহর কাছে। নবীজি দোয়া শিখাইয়া গেছে, উম্মত যখনই নামাজ পড়বা, নামাজের পরেই আমার আল্লাহর কাছে হেগায়েকের দোয়া চাইবা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যখনই তুমি নামাজের পর আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া চাইবা, তখন আমার আল্লাহ তোমাকে হেদায়েতের নূর অন্তরে ঢেলে দিবে। সুবহানাল্লাহ। আমি কালামে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় সংক্ষিপ্তভাবে আয়াতের উপরে কথা বলবো। আপনারা থাকতে রাজি আছেন নাকি আমারে রাইখা ভাগবেন? আমার কিন্তু ভয় লাগে আপনারা চলে যান কিনা। থাকবেন নাকি ভাগবেন? একটা তাকবীর কি গাওয়া যাবে? নারে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আমি লক্ষ্য করে দেখছি উনি কি বলেন, আরে মিয়া এই তাকবীরের বড় পাওয়ার, বড় পাওয়ার এই তাকবীরের। মুসলমানরা এই তাকবীর গিয়া সব কিছু শাসন করছে। কখন ঠিক কিনা? তসলিমা নাসরিন বোরকার বিরুদ্ধে কথা বলছে, এই তাকবীর গিয়াই বাংলাদেশ থেকে তাকে তাড়াইছে। কখন ঠিক কিনা? লতিফ সিদ্দিকী হজ নিয়ে কথা বলছে, এই তাকবীর গনিয়া বেঈমানের শাসন করেছে। কখন ঠিক কিনা? বইয়ের ভিতরে কত কিছু আসছে, এই হুঙ্কারের কারণে বই বাজেয়াপ্ত হয়েছে। কখন ঠিক কিনা? এজন্য মুসলমানের এই হুঙ্কারে যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। সেই হুঙ্কার যদি আমরা ভুলে যাই তাহলে বেঈমানরা শাসন করবে, নাস্তিকরা শাসন করবে, আমরা কাদেরকে দিতে দিব না। আমাদের দেশ মুসলমানের দেশ, আমাদের প্রধানমন্ত্রী মুসলমান, এমপি পরিষদ মুসলমান, সব মুসলমান। মুসলমানের দেশে মুসলমানিত্ব চলবে, কোনো নাস্তিক্যবাগীর জায়গা দেওয়া হবে না। কতক্ষণ ঠিক কিনা? নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপতো জালিম ও বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপতো জালিম ও বেঈমান। শক্তের সেই হুঙ্কার মুখে তোলো আবার, শক্তের সেই হুঙ্কার মুখে তোলো আবার। পাপ দুনিয়া থেকে হবে রে চুরমার। বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান
ঘরওয়াল কোরআন ফিরাই আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আপনারা সবাই তাকবীর গিয়েছেন। তাকবীর গেলে ইমান কাজা হয়। কি কাজা হয়? ইমানের ব্যাটারি চার্জ হয়। ইমান তো আজকে ভুঙে খাইয়া ফেলছে, বাবায় শেষ করে ফেলছে, দরগায় শেষ করে ফেলছে, মাজার পুজিরেরা আজকে আমাদের ইমানে ভেজাল ঢোকে গেছে। আপনাকে রেগে আসেনি? আছে, ভঙ্গ আছে। আমাদের চাঁদপুরে আছে বেলকলা, নাম শুনছেন? ল্যাংটা বাবা শুনছেন নাম? ল্যাংটা একটু ল্যাংটা হইয়া সব কিছু দেখায়। কার ভিতরে আর কি আছে? কিছু আছে আর ভিতরে? ল্যাংটা বাবা আমাকে চাঁদপুরে আছে। আপনাকে রেগে কি আছে আমি জানি না, বলতেও পারি না। তো এই ভণ্ড জায়গায় জায়গায় উঠ থেকে আছে আজকে মুসলমানদের ইমান শেষ করার জন্য। ঠিক কিনা জোরে বলেন? ইউটিউবে ফেসবুকে নতুন একটা বাটপারের আমদানি হয়েছে, মঈনুদ্দিন মাইজবাঙ্গারি। যুবকরা মোবাইল চালান, দেখতে পারেন। মঈনুদ্দিন মাইজবাঙ্গারি সে বলে জানাজা নামাজ আবার কি? 5 ওয়াক্ত নামাজ মোল্লারা কই পাইছে? হয়তো আপনারা মুরব্বীরা ফেসবুক চালান না, শুনেন না। আমরা এগুলা দেখি, ফেসবুকে এগুলা আছে, ইউটিউবে আছে। বেঈমান আবার এগুলা ছাড়ে, মুসলমানদেরকে সাপ্লাই দেয় যে কয় নামাজ গিয়া কি হবে? নামাজ 5 ওয়াক্ত নামাজ মোল্লারা কই পাইছে? জানাজা নামাজ কই পাইছে? ওইগুলা সব আজকে বারকে কারা বাঙিয়া পালন করতেছে। নাউজুবিল্লাহ। কয় মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। কলেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, কলেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই। মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ। এই বাটপার কয় মরণকালে আমার ঢোলবাসি বাজায় আমার কবর দিও। কলেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, এগুলা দিয়ে কি হবে? নাউজুবিল্লাহ। জোরে কন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেক দল আছে আবার মারে হকের সম্রাট। কিসের সম্রাট? মারে হকের সম্রাট। তারা আবার সুর দিয়া গান গায়, বিভিন্ন রকমের সুর। তাদের সুরের কোনো শেষ নেই। কিরমান কাতিবিহীন রোজা হাশরের দিন, কিরমান কাতিবিহীন রোজা হাশরের দিন, আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ। আমরা কার গলের লোক? চিল্লায় বলেন কার গলের লোক? এরা যে মার বুকে সম্রাট দাবি কইরা এই যে গানগুলা গায়, ইমান থাকবে? আরো গান গায়। কিরমান কাতিবিহীন রোজা হাশরের দিন, আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ। আরো গায় কি শোনাবো একটু? জীবন মরণ নাও ভাসাইলাম, জীবন মরণ নাও ভাসাইলাম, খাজা করুণামে আমার লইয়া যাও রে মদিনার বাঙে। আসে গাই জোরে কন। 18 রকমের গান শুনবেন, হঙ্গামিয়ে গ্যাস ভরে যাচ্ছে। আজকে হক্কানি আল্লাহওয়ালার কি অভাব আছে? হক্কানি আল্লাহওয়ালার কাছে যাবেন। এই ভঙ্গ নাস্তিক বেঈমানদের কাছে গিয়ে আমরা আমাদের ইমান বড় সম্পদ, এই ইমান বিক্রি করতে রাজি না। কথা ঠিক কিনা? এই জন্যই তাকবীর গাইয়েছি, এই ইমানের পাওয়ার বাড়ানোর জন্য। এই তাকবীর গিয়েই বাংলার জমিন থেকে দেওয়ানবাগি, সুরেশ্বরী, রাজারবাগি, চন্দ্রপাড়া যত ভঙ্গ আছে তাদের আস্তানা একদিন চলে যাবে। কথা ঠিক কিনা? মারব ইনশাআল্লাহ। তাকবীর সব সময় দেব, এটা মুসলমানদের সব চাইতে বড় হাতিয়ার। বলতেছিলাম একটা আয়াতে কারিমা নিয়েছি। আল্লাহ তাআলা এই আয়াতের উপরেই কথা বলবো। আল্লাহ তাআলা আয়াতে কারিমা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। আমার আল্লাহ জানে গে উম্মত, আমি আল্লাহ তাআলাকে ভয় কর। হকিকর গিলের ভিতরে আমি মাওলার ভয় ঢুকাইতে পারো, তাহলে তোমার গাড়া কোনোদিন খারাপ কাজ, অন্যায় কাজ, গুনাহের কাজ, নাফরমানির কাজ কিছুই করা কোনো জন্য সম্ভব নয়। কথা কোন ঠিক কিনা? থাকতে হবে আল্লাহর ভয়। যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ বলে সে কোনোদিন পাপের কাজের কাছেও যাইতে পারবে না। কিন্তু থাকতে হবে কার দিলের ভিতরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় এমন একটা মেডিসিন, এই আল্লাহর ভয় যার দিলের ভিতরে একবার ঢুকাইতে পারবে, সে কোনোদিন গুনাহের কাজ, খারাপ কাজ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এবার ভয় কাকে বলা হয়? ভয় দুনিয়ার কিছু উদাহরণ যদি দেওয়া হয় তাহলে আপনারা বুঝতে পারবেন ভয় কাকে বলা হয়, ভয় কাকে বলা হয়। মায়ের নবী উদাহরণ দেয়, দুনিয়ার ভিতরে যখন আগুন লাইগা যায়, আগুন লাইগা যায়, ওই যে কয়েক বছর আগে ওই যে বরগুনার লস অভিযান 10 লঞ্চের ভিতরে আগুন লাইগা গেছে, রাত্রের গভীরে আগুন লাইগা গেছে, মানুষগুলা ঘুমায়, হঠাৎ করে একটা শব্দ, এই জন্য গায়িকা গায়িকা বলতেছে লঞ্চের ভিতরে আগুন লাগছে, লঞ্চের ভিতরে আগুন লাগছে। এর নবীর উম্মতের দল মানুষ ঘুমের ভিতরে যদি একটা কথা বারবার শুনে রে, মানুষ কেমন জানে আতঙ্ক হয় কি হয় না। ওই লঞ্চের ভিতরে সমস্ত মানুষগুলা ঘুমানো, হয়তো কিছু মানুষ মোবাইল টিপতেছে বা কথাবার্তা বলতেছে, বাকি বেশিরভাগ মানুষগুলা ঘুমায়। লঞ্চের ভিতরে যখন আগুন লাইয়া গেছে, মানুষগুলা চিৎকার করা শুরু করে দেয়। লঞ্চের ভিতরে আগুন লাগার পর লঞ্চের যে জায়গার ভিতরে ঘরে শুধু গরমের কাপ পাওয়া যায়, লঞ্চে ঘরতে পারে না। কাইনি কাকায় দেখে আগুন, বামে কাকায় দেখে আগুন, সামনে কাকায় দেখে আগুন, পিছনে কাকায় দেখে আগুন। মা কার সন্তানকে খোঁজে, সন্তানকে আগুনের কারণে খুঁজে পায় না। বাবা কার মেয়েকে খুঁজে, কার মেয়েকে খুঁজে পায় না। লঞ্চের ভিতরে ওঠার পর কত মানুষ বাড়িকে ফোন দিছে, ফোন করিয়া বলছে মা আমি তো তোমার সন্তান, বাড়িতে আসতে মা তোমার সঙ্গে বহুদিন দেখা হয় না। মা তো বাড়িতে রয়েছে আশায়, কিন্তু ওই আগুনে পড়ার পর মা যখন কল দেয় কল রিসিভ হয় না, সন্তান আগুনের ভিতরে। আমি বুঝাইতে চাইতেছি রে মুসলমান, তখন ওই লঞ্চের ভিতরে যত মানুষগুলা ছিল বলুন তো তাদের দিলের অবস্থা কেমন ছিল? সকলের অন্তরের ভিতরে ভয়, আজকে মনে হয় আগুন থেকে বাঁচতে পারবো না, সন্তানের মুখ বুঝি বাড়িতে যাইয়া দেখবো না, আজকে মনে হয় আমার জীবনের শেষে দিন। মা কার সন্তান, সন্তান লাভ দিয়ে নিচে পড়ে গেছে, নিচে নাই মা, সন্তান ডাক দেয় মা আমি তো লাভ দিয়া পানির ভিতরে পড়ছি, ও মা তুমিও লাভ দাও আমি তোমাকে ধরব। সন্তান সাংবাদিকদেরকে জানায় মাকে আমি নিচে নাই মা, মা মা বলে চিৎকার মারি, কিন্তু মা কয়েকবার জবাব দেওয়ার পর কি পুরা লসটা একেবারে আগুনে ঘিরে ফেলছে। এর নবীর উম্মতের গাল আল্লাহ তাআলা কিছু নজিরে মানুষকে দেখায় দেয় দুনিয়ার ভিতরে। ওই যে মানুষগুলা লঞ্চের ভিতরে ছিল, ওই মানুষগুলার দিলের ভিতরে একটা আগুনের ভয় আর মৃত্যুর ভয় কাজ করছে কি করে না। মৃত্যুর যন্ত্রণায় মানুষ ছটপট করতেছে আর ভাবতেছে আজকের দিনই মনে হয় আমার শেষ দিন, আজকে এই লস থেকে আর বাঁচতে পারবো না। তখন ঠিক ঠিক
বাস্তব উদাহরণ দিলাম। এই যে কারা দিলের ভিতরে একটা ভয় ঢুকছে, আল্লাহ তাআলা কয়, হে বান্দা, এমন ভয় কর, ভয় করার মতো ভয় কর। ধ্বংসের ভিতরে মানুষগুলা আগুনে পুড়ে যেমন নিশ্চিন্ত হয়ে গেছে, আজকে আমার মৃত্যু হয়ে যাবে, এই যে আতঙ্ক ভয় ঢুকছে, আল্লাহ কয় এমন ভয় তোমার অন্তরে, যে আমি যদি গুনাহের কাজ করি, আমি যদি নাফরমানি করি, তাহলে আজকে আমার এই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন তো কিছুই না, কিছুই না। নবী বলেন, দুনিয়ার আগুন যদি আঙ্গুলের ভিতরে লাগে, আঙ্গুল পুড়বে। দুনিয়ার আগুন যদি পায়ে লাগে, পাও পুড়বে। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, মায়ার নবী জানায়, জাহান্নামের আগুন শরীরের যেখানেই লাগবে, বান্দার কলিজা পর্যন্ত পুড়ে যাবে। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াকে নৌকা গাইয়া আখিরে কা গাইও না, দুনিয়াকে নৌকা গাইয়া আখিরে কা গাইও না। আজরাল জেগে ধরা গইবে, কোনজন না চলিবে। আজরাল জেগে ধরা গইবে, কোনজন না চলিবে। প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, পিঞ্জর চিরে দুনিয়াকে নৌকা গাইয়া আখিরে কা গাইও না। মায়ার নবী বলে, উম্মতের দল, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন, ভয়ঙ্কর আগুন। আমি আল্লাহ তাআলাকে এমন ভয় কর, এমন ভয় করে দিলের ভিতরে ঢুকাও, যে ভয়ের কারণে তুই কোনোদিন গুনাহের কাজ করতে পারো না, গুনার কাছে গারো যাইতে পারো না। আল্লাহ তাআলা কয়, তোর দিলের ভিতরে যদি এই মেডিসিনটা ঢুকাইতে পারো, তাহলে তোমার কোনো সমস্যা নাই। এই ভয়ের কারণে আমি আল্লাহ নাজাত দিয়া তোকে জান্নাতে গিয়া দিব। হাদিসের মধ্যে একজন ব্যক্তির ঘটনা চলে আসছে, কিন্তু ব্যক্তিটা বড় খারাপ ছিল, খারাপ ছিল, কিন্তু শেষ কর্মটা এত ভালো ছিল রে, যার কারণে হাদিসের মধ্যে মায়ার নবী ঘটনা নিয়ে আসতেন। একজন লোক, তার নাম হলো কিফিল, সমাজের মানুষ তাকে দেখতে পারতো না। এর নবীর উম্মতের দল, এলাকার ভিতরে এমন এমন কিছু মানুষ থাকে যাদেরকে মানুষ দেখতে পারে না। হয়তো আপনাদের এদিকে নাই, আমাদের চাঁদপুরে আছে। কিছু লোক সমাজের বড় দুর্ভিক্ষ, কিছু লোক সমাজের বড় অধম, সমাজের কিছু ঠিক লোক আছে যে মানুষগুলা মরার জন্য মানুষ দোয়া করে। মানুষ বলে, এই খোগার কাকা যদি মারা যাইতো তাহলে এলাকাটা শান্তি হইতো। এইভাবে আল্লাহর কাছে অভিযোগ করে, আয় আল্লাহ, এলাকা থেকে যদি এই খারাপ লোকটাকে তুমি বিদায় করে দিতা। এমন একজন লোক ছিল নবীর জমানায়, তার নাম ছিল কিফিল নামক জালেম। তাকে মানুষ জালেম বললে চিনত। ওই জালেম লোকটার অত্যাচারে মানুষ বাঁচতে পারত না। ওই জালেম লোকের কাছে একজন মহিলা আইকা বলতেছে, ও কিফিল নামক ভাই, তুমি আমাকে 500 দিরহাম হাওলাত দাও, 500 দিরহাম কর্জে হাসানা দাও। তখন কিফিল নামক জালেম বলতেছে, মহিলা, তুমি যে আমার কাছে 500 দিরহাম চাইতে আসছো, তোমাকে 500 দিরহাম দিতে আমি রাজি, কিন্তু একটা শর্ত তোমার মানা লাগবে। মহিলা চিন্তায় পড়ে যায়,
মহিলা চিন্তা করে বিপদের মধ্যে পড়িয়া আজকে কার কাছে আমি আসলাম, সে আমাকে কিনা কি স্বর্গ গিয়া বসে। কিন্তু আজকে কিং যাব, চুলার ভিতরে আগুন জ্বলে না, চুলার ভিতরে আগুন জ্বলে না। সন্তানগুলা মা মা করিয়া চিৎকার করে আর মাকে বলে, আরে মা, তুমি যদি আমাদেরকে না খাওয়াইতে পারো, আমাদেরকে কেন তুমি গর্বে নিছো? আজকে কিং যাব, কিছুই খাইতে পারি না, আমাদেরকে খাঙার ব্যবস্থা করো। ও নবীর উম্মতের দল, সন্তান যদি মাকে ধইরা এইভাবে কান্না করে, মা কি সহ্য করতে পারবে না? মা সহ্য করতে পারে না, বাবা সহ্য করতে পারে না। কারণ মা বাবা সন্তানের কাছে বড় দুর্বল, মোহাব্বতের কারণে সন্তানের কাছে মা বাবা দুর্বল। মা বাবা যদি নাও খায় ঈদের সময়, বাবা যদি একটা শাক একটা ফ্যান যদি নাও কিনতে পারে, তারপরেও সন্তানদেরকে খালি রাখে না, ঠিক কিনা জোরে করে। এই মার কাছে সন্তানগুলো চিৎকার করে, এই চিৎকারের আওয়াজ সহ্য করতে না পেরে এই মহিলা ওই জালেম কিফিলের কাছে গেছে। কিফিল একটা স্বর্গ গিয়া গায়, ওই মহিলা কয়, কিফিল কি স্বর্গ তুমি দিকে যাও? কিফিল নামক জালেম কয়, এই তো আমি বড় সুযোগ পাইলাম, আজকে আমার মনের বাসনা পূরণ করব। কিফিল নামক জালেম কয়, মহিলা তুমি যদি আমার কাছে 500 দিরহাম নিতে চাও, তাহলে তোমাকে আমার সঙ্গে একটা রাত্র যাপন করা লাগবে, একটা রাত্র থাকতে হবে। মহিলা কথাটা শোনার পর মহিলা চিৎকার করা শুরু করে দেয়। মহিলা কয়, জীবনে কোনোদিন পাপের কাছে যাইনি, জীবনে কোনোদিন অন্যায়ের পথে চলি নাই, আজকে অভাবে পড়িয়া আজকে বেঈমান আমাকে এই শর্ত দেয়। কিন্তু ওই গিক দিয়া তিন যাব, চুলার ভিতরে আগুন জ্বলে না। মহিলা দিশেহারা হইয়া ওই শর্তে রাজি হইয়া গেল। বলে, কিফিল নামক জালেম, যাও তোমার কথা আমি মেনে নিলাম, তারপরও আমাকে 500 দিরহাম দাও। 500 দিরহাম নেওয়ার পর কিফিল নামক জালেম বলে দিলেন, অমুক তারিখে অমুক সময় আমার বাংলো বাড়িকে তুমি দেখা করবা। এই কিফিল নামক জালেমের কাছ থেকে 500 দিরহাম নিয়া মহিলা এবার বাড়িতে চলে যায়, বাজার করিয়া সন্তানদেরকে খাওয়ায়া শান্ত করে। কিন্তু মহিলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এই বিপদে আমি পড়লাম, জীবনে কোনোদিন জিনার কাছেও আমি যাই নাই, কিন্তু আজকে অভাবের কারণে তুমি আমাকে একটা পরীক্ষায় ফেলে দিলাম। আল্লাহ বলছে, ইমানদার মুত্তাকিন যারা হতে চাও, কারা আমার কাছে পরীক্ষা দেওয়াই লাগবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, মুমিন যারা ইমানদার হতে চাও, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? আল্লাহ তাআলা আয়াতে বলেন, ভয় গিয়া পরীক্ষা করব, ক্ষুধা গিয়া পরীক্ষা করব, ফসল নষ্ট করে পরীক্ষা করব, ব্যবসায়িক মাল নষ্ট করে গিয়ে পরীক্ষা করব। কিন্তু যারা এই পরীক্ষায় পাস করতে পারবে, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ তাআলা বলে তাদেরকেই আমি আল্লাহ পুরস্কার দিব। সুবহানাল্লাহ। মহিলা আল্লাহর কাছে কান্দে আর আল্লাহকে বলে, আল্লাহ, কি পরীক্ষায় তুমি আমাকে ফালাইলা, তুমি আমাকে বিজয় দান করিয়া। কিফিল নামক জালেমের কাছে হাজির, ওই যে কথা মতো কার বাংলো বাড়িতে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর এবার বেঈমান কিফিল
দরওয়াজাগুলা বন্ধ করে দেয়, জানলাগুলা সব বন্ধ করে দেয়, যত শীঘ্র আছে সব কিছু মুজায়া ফেলে। এবার মহিলাকে ডাক দেয়, মহিলা তোমার কাপড় চোপড়গুলা খোলো। মহিলা ডাকের কিফিল নামক জালেম, জিঙার কাজ বড় খারাপ কাজ, আল্লাহর দরবারে কি জবাব দিবি? কিফিল নামক জালেম কো জালেম বলে, এর মহিলা মৃত্যু হয়ে গেলে তো আর কিছুই নাই, কিসের জবাব টবাব এগুলা আমি বুঝতে যাই না। তোকে টাকা দিয়েছি, আজকে তোকে ভোগ করেই ছাড়ব। মহিলা চোখ দ্বারা পানি বের হয় আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু কিফিল নামক জালেম শান্ত হয় না। কিফিল নামক জালেম কয়, মহিলা কেন তুমি কান্না করো, কেন তুমি কান্না করো? তোমাকে তো স্বর্গ গিয়া আমি এই জায়গায় আনছি। এরে মহিলা এমন জায়গায়ও তোমাকে আনছি যে এই কারণে তোমাকে পরের দিন মানুষ ধিক্কার দিবে, কেউ তো দেখবে না। দরজাগুলা বন্ধ করে দিলাম, জানালাগুলা বন্ধ করে দিলাম, দুনিয়ার কেউ তো দেখতে পারবে না, তাহলে তুমি কেন কান্দো? মহিলা কয়, বেঈমান তোর অন্তর চক্ষু মরে গেছে, তুই শুধু দুনিয়ায় বুঝো। এরে বেঈমান, দুনিয়ার সবার চক্ষু তুই ফাঁকি দিতে পারবি, কিন্তু একটা জিনিসের একটা লোকের চক্ষু ফাঁকি দিতে পারবি না, যে তোমাকে বানাইছে, যে আমাকে বানাইছে, ওই আল্লাহ এত ক্ষমতা গণ। সাতকবক জমিনের নিচে পাথরের ভিতরে একটা পিঁপড়া যোগী হাঁটে, আমার আল্লাহ জাঙ্গায় গায়, ওই পিঁপড়া যেইভাবে হাঁটতেছে আমি আল্লাহ সেটা সূক্ষ্মভাবে দেখি, আমি আল্লাহ ওই পিঁপড়ার পায়ের আওয়াজ শুনি। এর কিফিল নামক জালেম, আজকের জন্য তুই আমাকে রেহাই গে। আমার আল্লাহ তো কাকে কাকে সব কিছু দেখতেছে। কিয়ামতের দিন আমি বেঈমান হইয়া কেমনে কারাইব, কেমনে জিনাকারিনী হইয়া কারাইব? এর কিফিল নামক জালেম, আল্লাহ রাগালোকে আমি গুনাহগার হইয়া গারাতে চাই না। এইভাবে যখন বারবার মহিলা আর বলে, কিফিল নামক জালেমকে বুঝাইতে যাইতেছে, আজকে আজকে বুঝানোর পর কিফিল নামক জালেমকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়া দিলেন। কিফিলের অন্তরটা গলে যায়। কিফিল নামক জালেম কয়, এরে বোন যাও, তোমাকে আমি মাফ করে দিলাম। এই যে 500 টাকা 500 দিরহাম তোমাকে আমি দিছিলাম, আমি তোমাকে এটা মাফ করে দিলাম, দেওয়া লাগবে না। আর জীবনে আমি গুনাহ করতে চাই না। যে আল্লাহর ভয়ে তোমার চোখ দ্বারা পানি বের হয়, ওই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। যে আল্লাহ তোমাকে গাগাইতে পারে গো, সেই আল্লাহ আমারও আল্লাহ। সুতরাং মহিলা, আমাকে তুমি তওবা পড়ায়া দাও, আমি আর বেঈমান হইয়া বাড়িতে যেতে চাই না। মহিলা কয়, বেঈমান তুমি যদি ইমানের পথে আনতে চাও, ইমানের পথে চলে আসতে যাও, তাহলে তুমি আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু। কিফিল নামক জালেম কালিমা পরে বাড়িতে চলে যায়। হাদিসের মধ্যে আসছে, কিছুদিন যেতে না যেতে ওই কিফিলের মরণ হয়ে যায়, মৃত্যুবরণ করে। এই খবরটা মায়ার নবীর কাছে চলে যায়। নবীকে সাহাবীরা আয়েশা বলে, ও নবী শুনছেননি, মক্কার ভিতরে একটা বেঈমান, একটা জালেম মৃত্যুবরণ করছে। আল্লাহ তাআলা এই লোকটাকে নিয়ে গেছে, ভালোই হয়েছে। মায়ার নবীও চিন্তা করে, লোকটা মারা গেছে, ভালোই হয়েছে। মক্কার
সব মানুষগুলা চিৎকার করে আর বলে ভালোই হয়েছে। কিন্তু আমার আল্লাহর কাছে ওই যে লোকটার একটা কাজ, ওই যে মহিলার সঙ্গে জিনা করতে যাওয়ার পরও আল্লাহকে ভয় করিয়া ছেড়ে গিয়েছে, এই জিনিসটা আমার মাওলার কাছে বড় পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল ওই যে কিফিল নামক সালেম শেষ সময় একটা আমল করেছে, আমি আল্লাহকে ভয় করেছে, ওই ভয় করার কারণে আমি আল্লাহ তাকে মাফ করে গিয়েছি, ক্ষমা করে গিয়েছি। ও জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যায় বলো আল্লাহ তাআলা ক্ষমা করে গেছে, আল্লাহ তাআলা মাফ করে গেছে, তাকে আপনি সুন্দর করে কবরস্থ করে। মায়ার নবীর কাছে সংবাদ আসার পর মায়ার নবী কয়, সাহাবীরা রে, এই ব্যক্তিকে তো আল্লাহ তাআলা ক্ষমার সুসংবাদ শুনাইছে, সে কার জীবনের শেষ সময় আল্লাহকে ভয় করার কারণে আমার আল্লাহ খুব খুশি হয়ে গেছে, খুব খুশি হয়ে গেছে, যার একটা কর্মের কারণে আমার আল্লাহ মাফ করে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মতের দল আল্লাহর ভয় বড় বড় মেডিসিন, আল্লাহর ভয় যার সিনাকে গুপে সে পাপ নিয়ে কবরে যাইতে হবে না। এই ভয় কাকে বাঁচায়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম কিতাবের মধ্যে আসছে ঘটনা, কাজী ইয়াহইয়া ইবনে আকসাম একজন আল্লাহর ওলি, সে মৃত্যুর আগে ছেলেদেরকে ডাকিয়া ডাকিয়া বলে, ও সন্তানেরা আমার নসিহত শুনো, আমার ওসিয়ত শুনো, ও সন্তান, আমি যদি মারা যাই, মারা যাওয়ার পর যদি দেখো আমার গাড়িগুলা কালো আছে, তাহলে সুন্দর করে সাগা কইরা দিবা, আর যদি দেখো আমার গাড়িগুলো পাকার পর পাইকা যাওয়ার পরে আমি মারা গেছি, তাহলে তো পাইকাই গেছে, সমস্যা নাই। এর সন্তান এর জন্য আমি অনেক কিছু করেছি, শেষ মুহূর্তে একটা ওসিয়ত করে যাই, যদি আমার কালো গাড়ি অবস্থায় মৃত্যু হয়, তাহলে তোমরা আমার এই কালো গাড়িগুলো সাগা বানাইয়া দিবা। আজকে মানুষ যুবক হতে চায়, গাড়ির মর্যাদা বুঝে না, বিজ্ঞ হয়ে গেছে, গাড়িগুলা রাখতে চায় না। আবার গাড়ি আছে, গাড়ির ভিতরে কালো খেজাব লাগায় যৌবন হওয়ার জন্য। এর নবীর উম্মতের দল বিজ্ঞ হলে কি যৌবন হওয়ার কোনো চান্স আছে নি? যুবক হওয়া যায়, তুমি সুযোগ আছে, গাড়ি সাকা করবা, কিন্তু তোমার বগির পাওয়ার জানলা নিয়ে যাবে, সেটা কেমনি তুমি শক্তিশালী করবা পারবা? কোনো সুযোগ। ওই আল্লাহর ওলি ওসিয়ত করে, আমি যদি এই কালো গাড়ি অবস্থায় মারা যাই, তাহলে এগুলা মেডিসিন দিয়া সাগা কইরা দিবে, আর যদি সাগা অবস্থায় মারা যায়, তাহলে তো সাগা আছে। এই ওসিয়ত করে আল্লাহর ওলির এমন এক ঘটনা, মৃত্যুর সময় কার গাড়িগুলা পাকে নেই, যুবক অবস্থায় মারা গেছে, মানে কালো অবস্থায় কি মারা গেছে। যায় কি যায় না? গাড়ি পাকা হয়েও মারা যায়, কাঁচা হয়েও মারা যায়, মৃত্যুর কোনো সময় নেই, ঠিক না? জোরে কোন মৃত্যুর সময় আছে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাইরে গুনি একে, বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাইরে গুনি একে, গগন কিকিনা। তোমার ভয়ে থাকো মান ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, তোমার ভয়ে থাকো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, সুতোয় কান গিলে মালি, সুতোয় কান গিলে মালিক পারবে না থাকিতে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া কে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া কে কতক্ষণ কি না আল্লাহর ওলি বলে এ সন্তান আমার গাড়িগুলো সাগা করবি মৃত্যুর সময় সন্তানেরা বাবার ওসিয়ত অনুযায়ী গাড়িগুলাকে সাগা বাঙাইয়া গেলে সাগা বাঙানোর পর তাকে সুন্দর করে কাফন পরে কবরস্থ করে ফেললেন আল্লাহর ওলি মারা যাওয়ার পর আরেক আল্লাহর ওলিকে এই বাঙ্গার জিনিসগুলা এই বাঙ্গার কাহিনীটা স্বপ্ন যুগে দেখায়া গায় আল্লাহর ওলিরা দেখতে পারে কি পারে না জোরে কিসের মাধ্যমে কাশফের মাধ্যমে আল্লাহ তাআলা দেখাইতে পারে কি পারে না এটার দলিল হলো ওই যে সেই সুদূর পাহাড়ে সারিয়া যুদ্ধ করতেছে উমর মিম্বরে গাড়াইয়া বলতেছে এ সারিয়া তোমার পিছনে শত্রু তুমি পিছনে তাকা সারিয়া আয়েশা বলে ও খলিফাতুল মুসলিমিন ওমর আপনি যদি সেদিন ডাক না দিতেন তাহলে কাফেরদের তলোয়ারে আমি শেষ হয়ে যেতাম কোথায় শত শত মাইল দূরে সারিয়া কোথায় ওমর কাশফের মাধ্যমে আল্লাহ তাআলা দেখার ক্ষমতা গেছে কি গায়ে নাই আল্লাহর ওলি মারা যাওয়ার পর আরেক আল্লাহর ওলিকে স্বপ্ন যুগে দেখায় এই বাঙ্গার কাহিনী ঘটনা এই বাঙ্গা যে গাড়িগুলা পাকা বানাইছে সে তো আসল পাকা সে নকল পাকা বানায় কবর নবীর হাদিস আছে আল্লাহর নবী বলেন পাকা গাড়িওয়ালাদেরকে আল্লাহ তাআলা সম্মান করে পাকনা গাড়িওয়ালারা আল্লাহর কাছে যখন হাত তোলে ওই হাত আল্লাহ বিকা দিতে পারে না আল্লাহ কেমন যেন লজ্জা ভোগ এই লোকটা ওই কবরে যাওয়ার আগে গাড়িগুলা সাগা বানানোর ওসিয়ত করে গেছে আর আল্লাহর ওলিকে স্বপ্ন দেখায় কবরে মুনকার নাকির চলে আসছে ভিতরে আসিয়া ওই বাঙ্গাকে ধমক দিয়া গিয়া ওই বাঙ্গাকে ডাক নিতেছে আর প্রশ্ন করতেছে আল্লাহর ওলি প্রশ্নের জবাব দেয় না আল্লাহর ওলি মনে মনে ওই যে নবীর হাদিসটা খেয়াল করতেছে আল্লাহর নবী না বলছে পাকা গাড়িওয়ালাদেরকে আল্লাহ সম্মান করে ফেরেশতারা সম্মান করে কিন্তু মুনকার নাকির ফেরেশতারা কেন ধমক দিয়া গিয়া আমাকে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফিকুম বলে আল্লাহর ওলি কিছু বলে না ফেরেশতাদেরকে আমার আল্লাহ নির্দেশ দিছে যদি তোমরা প্রশ্নের জবাব পাও তবে জান্নাতের বিছানা বিছায়া দিবা আর যেই ব্যক্তি প্রশ্নের জবাব দিতে পারবে না তাকে জাহান্নামের শাস্তি শুরু করে দিবা কিন্তু প্রশ্নের জবাব যদি না দেয় কি করবে সেটাকে ফেরেশতাদেরকে নির্দেশ দেয় না ফেরেশতারা বারবার জিজ্ঞেস করে আল্লাহর ওলি চুপ করে আছে আল্লাহর ওলির প্রশ্নের জবাব না পায়া ফেরেশতারা আল্লাহর কাছে চলে যায় যায় বলে আল্লাহ এই কেমন বান্দা কবরে আসছে সে প্রশ্নের জবাবও দেয় না আল্লাহ আকরিও বলে না প্রশ্নের জবাবও দেয় না আবার সে তোমার প্রশ্নের জবাব পারি না সেটাও বলে না আয় আল্লাহ কাকে আমরা কি করবো কি বেহেশত দিব না জান্নাত দিব না জাহান্নামের শাস্তি দিব আমার আল্লাহ কয় ফেরেশতারা এই বান্দার সঙ্গে আমি সরাসরি কথা বলবো আল্লাহ তাআলা ওই কাজী ইয়াহইয়া ইবনে আকসামকে আল্লাহর ওলিকে স্বপ্ন যুগে দেখাইতেছে আল্লাহ তাআলা সরাসরি প্রশ্ন করে এ কাজী ইয়াহইয়া ইবনে আকসাম তোমাকে ফেরেশতারা প্রশ্ন করে তুমি কেন জবাব দাও না আল্লাহর ওলি বলে আল্লাহ তোমার নবী দুনিয়ার জমিনে শুনছেন তোমার নবী বর্ণনা করছে পাকনা গাড়িওয়ালাদেরকে তুমি আল্লাহ সম্মান করো ইজ্জত করো আমি তো পাকনা গাড়ি নিয়া অন্ধকার কবরে আসছি তারা কেন আমাকে ধমক দিয়া গিয়া প্রশ্ন করে এই জন্য আমি ভাবতেছি নবীর হাকি সত্য না মিথ্যা আমার আল্লাহ বলে এ কাজী ইয়াহইয়া ইবনে আকসাম
তুই তো আসল পাকনা গাড়িওয়ালা না, তুই তো সাজানো পাকনা গাড়িওয়ালা, তোর ছেলেরা তোকে সাগা বানায়া গেছে। কিন্তু আল্লাহর ওলি আল্লাহর ওলিকে প্রশ্ন করে, এ কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, দুনিয়ার মানুষ সাগা গাড়িগুলা খেজাব দিয়া কালা বাঙায়, তুই কেন সাগা বাঙায়া কবরে আসি? আল্লাহর ওলি কয়, আল্লাহ, অন্ধকার কবরের ভয় আমার অন্তরের ভিতরে আমাকে বারবার কাগায়। আমি ইয়াহইয়া ইবনে আকসামের অন্ধকার কবরের হালতটা কেমন হয়, আমি কি প্রশ্নের জবাব দিতে পারি কি পারি না সেই কথা আমি জানি না। ওগো আল্লাহ, তোমাকে বড় ভয় পাই, তোমার ওই অন্ধকার কবরের ভয়। আমি ঘুমাকে গেলেও ঘুমাইতে পারি না, দুনিয়াকে চলতে গেলেও আমার শুধু ভয়। অন্ধকার কবর এমন একটা কবর, ডাইনে তাকাইলেও মাটি, বামে তাকাইলেও মাটি, উপরে বাঁশের চালি, হাজার হাজার মন মাটি নিয়া অন্ধকার কবরে আমাকে ফালায়া। দুনিয়ার একটা রুমের ভিতরে অন্ধকারে থাকতে পারি না, বিবি ছাড়া থাকতে পারি না। বিবিকে ডাকে, রে বিবি তুমি কোথায় গেলা, কারাকেরি আমার কাছে আসো। অন্ধকারে থাকতে পারি না, লাইটটা জ্বালায়া গাও, কারেন্ট চলে গেছে, সৌর বিদ্যুতের লাইটটা জ্বালায়া গাও। এরে নবীর উম্মতের দল, একটু কি চিন্তা করে দেখো, ওই অন্ধকার কবরে কোন কে সাক্ষী হইবে, কে কুরবানি হইবে, কে করে সঙ্গী হইয়া কবরে যাবে? একটু কি মুরাকাবার হালত করে বুঝতে পারো না? মায়ার নবী জানায়, আকসিরু যিকরা হাযিহিল লাযযাতিল মাউত, এ বান্দা মৃত্যুকে স্মরণ কর, মৃত্যু দুইয়া তোর আখেরাত শুরু হয়ে যাবে। তোর প্রথম গাটি হবে অন্ধকার কবর। আজকে কত ভাইকে, কত যুবককে, কত বৃদ্ধ বাবাকে অন্ধকার কবরে রেখে চলে আসি, একবারও চিন্তা করি না এই অন্ধকার কবরে তোমাকেও শুইতে হবে, আমাকেও শুইতে হবে। কত না আল্লাহর ওলি কয়, আল্লাহ, আমি বড় ভয়ে ছিলাম, এই অন্ধকার কবরে আমার সওয়াল জবাব গুলো আমি কি দিতে পারি কি পারি না। এই জন্য সাগা গাড়ি বানাইছি, ফেরেশতারা এই সাগা গাড়িকেই আমাকে ইজ্জত করবে, আজকে আজকে প্রশ্ন করবে। আমার গিলে তো আল্লাহ তুমি, আমার গিলে তো আল্লাহ তুমি, তুমি ছাড়া আমার গিলে কেউ নাই। মুমিনের গিলে শুধু থাকে কে, চিল্লায়া কর। মুমিনের গিলে শুধু থাকবে আমার আল্লাহ, মুমিনের গিল শুধু আল্লাহর জন্য পাগল, মুমিনের গিল শুধু আল্লাহর জন্যই শুধু পাগল থাকবে। এর নবীর উম্মতের দল, মাওলার প্রেমের আশিক যারা, কারা শুধু দিলটা চালায়া গায় আল্লাহর জন্য। কথা কোন ঠিক কিনা? মাওলার ইশকে জলে আগুন নিভাইলেও যে নিবে না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিঙা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিঙা। ধরা গিয়েও গাও না ধরা, কাছে কেউ গাও না সারা, ধরা গিয়েও গাও না ধরা, কাছে কেউ গাও না
ছাড়া আমার এই বুকে কে বইছে খরা না পাওয়ারি যাহা তো না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিংহা মাওলার জন্য যারা পাগল মাওলার প্রেমিকরা শুধু আল্লাহকে খুঁজবে কোথায় গেলে আমার আল্লাহকে পাওয়া যাবে ওই বান্দা আল্লাহকে বলে আল্লাহ তোমার ভয়ে আমি গাড়িগুলা শাখা বানিয়েছি আল্লাহ কয় রে ওলি তোমাকে আমার ফেরেশতা কেন ধমক দিছে কেন ধমক দিয়া কথা বলছে কারণ তুমি তো অরিজিনাল সাগা গাড়িওয়ালা না তুমি হইলা নকল সাগাওয়ালা এরে ওলি দুনিয়ার মানুষ সাগাকে কালা বানাইতে চায় তুমি কেন সাগা বানাইছ আল্লাহর ওলি কয় তোমাকে ভয় করিয়া আমি সাগা বানাইছি আল্লাহ গায় ওলি তোর আর জীবনের কোনো হিসাব দেওয়া লাগবে না আমি আল্লাহ তোর পরীক্ষা নেওয়া শেষ হয়ে গেছে তুই পরীক্ষায় পাশ করেছ আমি আল্লাহ তোর জীবনের সব মাফ করে তোকে জান্নাতি বিছানা বিছায়া গেলাম।